ॐ निरञ्जनं नित्यम् अनन्तरूपं भक्तानुकम्पाधितविग्रहं वै ईशावतारं परमेशमीड्यं तं रामकृष्णं शिरसा नमामः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तव श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। ॐ नमः श्री ज्योतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ॐ शास्त्रज्ञाय प्रशान्ताय वेदान्तप्रतिपादिने नमस्तु अभेदपादाय ज्ञानविज्ञानदीप्तये। ॐ गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुदेवो महेश्वरः गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। ভগবদ্গীতার দিব্যবাণী আমি অভয়ানন্দ মহারাজের পাশ্চাত্যে প্রদত্ত ইংরাজি বক্তৃতার বঙ্গানুবাদ আমরা পাচ্ছি তার এই গ্রন্থাবলীর মধ্যে দিয়ে। ভগবদ্গীতার দিব্যবাণী এই শীর্ষ নামে সেগুলি এখানে কথিত হয়েছে। আমরা সেই আলোচনার মধ্যে আজকের যে আলোচনার বিষয়টি ত্রয়োদশ অধ্যায় ভগবদ্গীতার ত্রয়োদশ অধ্যায়ের 25 নম্বর শ্লোক, সেটি আমাদের আলোচনার বিষয় হবে। সেখানে শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে, ধ্যানেনাত্মনি পশ্যন্তি কেচিদাত্মানম আত্মনা অন্যে সাংখ্যেন যোগেন কর্মযোগেন চাপরে। এখানে এই বলার উদ্দেশ্য যে বিভিন্ন উপায়ে আমরা আমাদের স্বরূপ জ্ঞান লাভ করতে পারি। তাদের প্রত্যেক পথকে যোগ বলা হয়েছে, যেমন কর্মযোগ, ভক্তিযোগ, রাজযোগ, ধ্যানযোগ। এখানে ধ্যানযোগের কথাই প্রথমে উল্লিখিত হয়েছে। তার বক্তৃতার মধ্যে তিনি বলেছেন যে এখানে শ্রীকৃষ্ণ বলেছেন তাদের কোনো কোনো ক্ষেত্রে জীবাত্মা পরমাত্মাকে দেখে থাকে ধ্যানের মাধ্যমে, কেউ বা সাংখ্যযোগের বা জ্ঞানযোগের বা বিচারের পথে, কেউ বা কর্মযোগের পথে। এই শ্লোকেতে সেটি বলা হয়েছে 25 নম্বর শ্লোকের ত্রয়োদশ অধ্যায়। তা মহারাজ সেই বক্তৃতার মধ্যে যা বলেছেন আমরা সেইটি নিয়ে দেখব যে কত সহজভাবে তিনি এই বেদান্তের সাধনা এবং তার সিদ্ধি এই বিষয়ে আমাদেরকে জানিয়েছেন। সেখানে পাশ্চাত্য দেশের মানুষের বলেছেন এবং সেটি সারা বিশ্বের মানুষের কাছেই অত্যন্ত প্রয়োজনীয় বিষয়। তার ভাষায় আমি বলছি যে তিনি বলছেন, জ্ঞানযোগ ও রাজযোগের মধ্যে রয়েছে একাগ্রতা, ধ্যান ও আত্মসংযম ইত্যাদি। এই যে ধ্যান, এটি রাজযোগের বিষয়, সেটা তাকে জ্ঞানযোগ বলা হয়। আসলে সেটি হচ্ছে রাজযোগের মাধ্যমে জ্ঞান লাভ করা। সে যোগ অভ্যাসের উপায়গুলি সব তিনি বলছেন। প্রথমেই দরকার একাগ্রতা, তারপর হচ্ছে ধ্যানে মনকে স্থির করা, অর্থাৎ মনকে একাগ্র করে একটি নির্দিষ্ট বিষয়ে ধরে রাখা, এটি হচ্ছে ধ্যান। আর আত্মসংযম, অর্থাৎ চিত্তের কোনো চঞ্চলতা থাকবে না, সমস্ত ইন্দ্রিয় শক্তিগুলি তখন নিস্তব্ধ থাকবে, মন একমাত্র তার লক্ষ্য বিষয়ে একাগ্র হবে। এবং সেই অবস্থায় যদি সে কিছুক্ষণ থাকতে পারে, কিছুক্ষণ থাকা অবশ্যম্ভাবী প্রয়োজন, কারণ তবেই মন সেই প্রকৃত সত্যের অনুসন্ধানে সফলতা লাভ করে। ধরে না রাখতে পারলে সেই জ্ঞান সে লাভ করতে পারবে না। তাই বলছেন তার জন্য দরকার আত্মসংযম, অভ্যাস করতে হবে। অর্থাৎ আত্মার যে শক্তি বিভিন্ন ইন্দ্রিয় শক্তির মাধ্যমে সবসময় বহির্গত হয়ে যায়, সেগুলিকে বন্ধ রাখতে হবে, স্তব্ধ করতে হবে। ইচ্ছা শক্তির দ্বারা তা সম্ভব। তাই বলছেন শ্রীকৃষ্ণ বলেছেন, তাই কেউ কেউ ধ্যানের মাধ্যমে আত্মদর্শন করে থাকে।
জীবাত্মার দ্বারা পরমাত্মাকে দর্শন করো। পরমাত্মাকে দর্শন করতে গেলে অন্য কোনো ইন্দ্রিয় শক্তি দিয়ে হবে না, ওই জীবাত্মার শক্তি দিয়ে দেখতে হবে। অর্থাৎ অন্য ইন্দ্রিয়গুলি তখন সুপ্ত হয়ে যাবে, স্তব্ধ হয়ে থাকবে, তারা সেই সমস্ত কাজ ফেলে চলে আসবে, এসে একাগ্রভাবে সমস্ত শক্তি দিয়ে মনকে প্রেরিত করবে তার প্রকৃত স্বরূপ পরমাত্মার দিকে। এইটি সম্পূর্ণভাবে সমাধান করতে হবে ধ্যানকর্তাকে। জীবাত্মার দ্বারা পরমাত্মাকে দর্শন করো, কারণ পরমাত্মাকে দর্শন অন্য কারোর পক্ষে সম্ভব নয়, কোনো ইন্দ্রিয় শক্তি দ্বারা নয়, কোনো চিত্ত শক্তি দিয়ে নয়, কোনো মনোশক্তি দিয়েও নয়, একমাত্র জীবাত্মার দ্বারা। অর্থাৎ এইটি শ্রীরামকৃষ্ণ যেমন বলেছেন, শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ আত্মা এক। শুদ্ধ হচ্ছে মানে হচ্ছে অচঞ্চল, শুদ্ধ মন মানে অচঞ্চল মন। চঞ্চল মনে যখন চঞ্চলতা থাকবে না, স্থির হয়ে যাবে, তখন সে আত্মাতে পরিণত হবে, তখন সে মন থাকে না। সেই জন্যে সব কিছুর পারে সে তখন আত্মাতে বা জীবাত্মাতে যখন স্থির হয়, স্থির হয়ে তখন দেখতে পায় যে এই জীবাত্মাই সেই পরমাত্মা। এই বোধ তার তখন থাকবে যতক্ষণ না সে ধ্যান করে সিদ্ধ অবস্থা অর্থাৎ সমাধি অবস্থা লাভ করছে। যতক্ষণ না সমাধিতে মনকে একাগ্র করে সেই অবস্থায় স্থায়ী স্থির হতে পারছে, ততক্ষণ পর্যন্ত সেই পরমাত্মার জ্ঞান লাভ করতে পারে না। সেই জন্য বলা হয়েছে ধ্যান অভ্যাস করতে 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 সেই ধ্যানের পরিণতিতে মানুষ সেই অবস্থা লাভ করতে পারে যখন জীবাত্মা তার প্রকৃত যে স্বরূপ পরমাত্মাকে সে দেখতে পায়। তার অনুসন্ধান করলে তখন সে জানতে পারে যে আমি সেই পরমাত্মার স্বরূপ, পরম পুরুষ, যা সর্বত্র সত্য স্বরূপ, সচ্চিৎ আনন্দ স্বরূপ, তাকে সে তখন উপলব্ধি করতে পারে। এই সংযত চিত্তের মাধ্যমেই সেটি হয়ে থাকে। তাই জন্য ধ্যানের দ্বারা এই কার্য সমাধান করতে হয়। তাই বলছেন জীবাত্মার দ্বারা পরমাত্মাকে দর্শন করো। জীবাত্মার সর্বশক্তি দিয়ে পরমাত্মার দর্শন লাভ করা যায়। এখন জিজ্ঞাসা করতে পারো ধ্যান কাকে বলে। মহারাজ বলছেন, স্বামী অভয়ানন্দ মহারাজ বলছেন, ধ্যান হলো সেই পদ্ধতি যার দ্বারা আমরা মনকে একাগ্র করতে পারি কোনো একটি বিষয়ের ওপর বা ভাবের ওপর, এবং মনকে কিছুকালের জন্য সেখানে ধরে রাখতে পারি। এইটি ইচ্ছাশক্তির কাজ। অভ্যাসের মাধ্যমে ইচ্ছাশক্তিকে যথেষ্ট পরিমাণে পরিণত করা যায় এই লক্ষ্যের প্রতি। সেই সময় মন বাহ্য বস্তু থেকে ফিরে অন্তর্মুখী হবে। বাহ্যের বস্তুর দিকে আমাদের ইন্দ্রিয় কোনো ভাব উপলব্ধি থাকবে না, অন্তর্মুখী হবে। অর্থাৎ ইন্দ্রিয়ে এসে সে মনেতেই স্থিরতা প্রাপ্ত হবে। ইন্দ্রিয়ের বিষয়গুলি থেকে ইন্দ্রিয় শক্তিও ফিরে অন্তর্মুখী হবে। শ্রবণ শক্তি একটুও বিচলিত হবে না কোনো শব্দের দ্বারা, দর্শন শক্তি একটুও বিচলিত হবে না কোনো আলোকের বিষয় বা রঙের দ্বারা, এবং চক্ষু দুটি বিস্ফোরিত থাকলেও তাদের সামনে কিছু এসেছে বলে বোধ হবে না। বহুদিনের অভ্যাসের মাধ্যমে এটি সম্ভব। বহু চেষ্টার দ্বারা নানাভাবে এগুলিকে সংযত করে মনের মধ্যে অন্তর্নিহিত করে রাখতে হবে, যখন ধ্যান হবে। এত দূর করতে যদি তুমি সক্ষম হয়ে থাকো, তবে তুমি তোমার ইন্দ্রিয় শক্তিকে ইন্দ্রিয়ের বিষয় থেকে ফিরিয়ে আনতে পারবে, এবং তখনই জানবে তুমি একাগ্রতা শক্তি লাভ করেছ। এটি ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন ত্রয়োদশ অধ্যায় 25তম শ্লোকে, ধ্যানেনাত্মনি পশ্যন্তি কেচিদাত্মানম আত্মনা অন্যে সাংখ্যেন যোগেন কর্ম যোগেন চাপরে। অর্থাৎ কেহ কেহ বিশুদ্ধ অন্তঃকরণের সাহায্যে ধ্যানের দ্বারা আত্মাতেই পরমাত্মাকে দর্শন করে। পরমাত্মাকে পাবে কোথায়? পরমাত্মা জীবাত্মার উপরে নিজের মধ্যে অবস্থান করে। সুতরাং পরমাত্মাকে জানতে গেলে, উপলব্ধি করতে গেলে জীবাত্মাতে মন স্থির করা হবে। তারপর সেই জীবাত্মা পূর্ণ শক্তি দিয়ে যখন তার স্বরূপকে সে উপলব্ধি অনুসন্ধান করবে, তখন দেখবে তার স্বরূপ হচ্ছে সেই পরম পুরুষ পরমাত্মা। তাই বলছেন ধ্যানের দ্বারা আত্মাতেই পরমাত্মাকে দর্শন করেন,
তারপর বলছেন কেউ সাংখ্যযোগ দ্বারা অর্থাৎ বিচারের দ্বারা নীতি নীতি বিচারের মাধ্যমে করে তারপর যখন দেখবে ঠাকুরের কথায় ছাতে উঠলে দেখা যাবে যে সিঁড়িও যা দিয়ে তৈরি, ছাতও তাই দিয়ে তৈরি, অর্থাৎ সর্বং খলিদম ব্রহ্ম, এই বোধ তখন তার জাগবে। কেউ সাংখ্যযোগ দ্বারা এবং অন্য কেউ কর্মযোগের দ্বারা আত্মাকে দর্শন করেন। এইসব পথগুলি আত্মদর্শনের জন্য নির্দিষ্ট করা আছে, অর্থাৎ জানা গেছে যে এইসব পথে আত্মদর্শন হয়। মহারাজ বলছেন যে তোমাকে ইন্দ্রিয়ের বিষয় থেকে ইন্দ্রিয় শক্তিকে ফিরিয়ে আনতে হবে। তুমি কিছুই দেখবে না বা শুনবে না বা কিছুর ঘ্রাণ পাবে না বা স্পর্শ অনুভব করবে না এবং কোনো বাহ্য বিষয় অনুভব করবে না। এই সব থেকে মনকে সংযত করে নিতে হবে, তাদের কাজ স্তব্ধ হয়ে যাবে। এরূপ করা সম্ভব হয় ইচ্ছা শক্তির দ্বারা। একমাত্র ইচ্ছা শক্তির দ্বারা আমরা সেইগুলি সাধনগুলি সম্পূর্ণভাবে সম্পন্ন করতে পারি। আমি এমন সব যোগীকে দেখেছি যারা এইসব ক্রিয়া করেছেন, যেমন আমাদের গুরু শ্রীরামকৃষ্ণ পরমহংসের সেই ইচ্ছাশক্তি ছিল, তার প্রকাশও দেখা গেছে। তার চক্ষু বিস্তারিত থাকলেও তিনি কিছু দেখতেন না। চিকিৎসকরা তার চোখে আঙুল স্পর্শ করে পরীক্ষা করেছিলেন, কারণ তিনি সে সময় ধ্যানমগ্ন ছিলেন। বাহ্য কোনো কিছুর অনুভূতি তখন তার ছিল না। একবার তিনি জ্বলন্ত কাঠকয়লার ওপর পড়ে যান, তাতে তার কাঁধে আধ ইঞ্চি গভীর ক্ষত হয়, কিন্তু তার কোনো বোধ ছিল না। মূর্ছা রোগে যেমন অজ্ঞান হয় তার তেমন হয়নি, পরন্তু এ ছিল তার সমাধি অবস্থা। এতেই দেখা যাচ্ছে যে তিনি মনকে ও অন্যান্য শক্তিকে ইন্দ্রিয় বিষয় থেকে একেবারে প্রত্যাহার করে নিয়েছিলেন। এদেশেও অথবা আমেরিকায় বক্তৃতা দিচ্ছেন সেই সময় এমন লোক আছে যারা এরূপ করতে পারে, অর্থাৎ তারাই সিদ্ধ যোগী। একাগ্রতা ও ধ্যান বলতে মূর্ছা বা তর্কা বা কোনো ধরনের জ্ঞানশূন্য অবস্থা বোঝায় না, বরং এইসব পদ্ধতিতে কাজ করা হয় সংযম ও ইচ্ছাশক্তির সহায়। এগুলি সবই নিজের মধ্যে দিয়ে অভ্যাসের মাধ্যমে আমরা সেই অবস্থায় পৌঁছতে পারি। বরং এইসব পদ্ধতিতে কাজ করা হয় সংযম ও ইচ্ছাশক্তির সহায়ে। এগুলি দীর্ঘকাল যাবৎ অভ্যাস করলে তার পরিণত অবস্থায় মনের এই পূর্ণতা লাভ হয়। তুমি যদি বাহ্য বস্তু থেকে মনকে ও ইন্দ্রিয় শক্তিকে প্রত্যাহার করে নিতে পারো এবং সেই অবস্থায় কিছুকাল থাকতে পারো, তবে তোমার মধ্যে এমন শক্তির উন্মেষ হতে পারে যার দ্বারা তুমি আশ্চর্য কাণ্ড করতে পারবে। তুমি নিজেকে শরীর থেকে পৃথক করতে পারবে। যখন ইন্দ্রিয় শক্তিকে ইন্দ্রিয় বিষয় থেকে প্রত্যাহার করবে তখন সেগুলি মনের মধ্যে গৃহীত হবে। এই ইন্দ্রিয় শক্তিগুলি মনে বা কেন্দ্রীয় উৎসে প্রত্যাহারিত হবে। মনেই প্রত্যাহারিত হবে। মন আর যাবে কথা, মন তার মনের প্রকৃত স্বরূপের সঙ্গে একাকার হয়ে থাকবে। তারা মনে অন্তর্নিহিত বা সুপ্ত থাকবে। বিষয় অনুভূতির সঙ্গে মনের বিরাট সম্পর্ক রয়েছে। মন না থাকলে আমরা কোনো বিষয়ই অনুভব করতে পারি না, কিন্তু মন যদি ইন্দ্রিয়গুলির সঙ্গে যুক্ত থাকে তবেই তুমি অনুভব করবে রং, আলো, শব্দ, গন্ধ প্রভৃতির মতো ভৌত কার্যগুলিকে। অর্থাৎ মনের মাধ্যমেই আমরা এইসব কার্যগুলি সমাধা করে থাকি। কিন্তু মনকে স্থির হয়ে গেলে তখন আর এগুলির সম্বন্ধে আমাদের অনুভূতি হবে না। মনও আবার মানসিক অবস্থার মধ্যে পড়ে এবং তা বুদ্ধিতে গৃহীত হয়। এই জন্য বলা হয় মনকে বুদ্ধিতে লয় করো, বুদ্ধিকে আত্মাতে লয় করো, জীবাত্মাতে, তারপর পরম পুরুষের সন্ধান তুমি সেই সময় লাভ করতে পারবে পরমাত্মার স্বরূপকে। সমস্ত বৌদ্ধিক অনুভূতি আবার তাদের বিষয় থেকে প্রত্যাহৃত হয়ে স্থাপিত হবে জীবাত্মায়। প্রথমে জীবাত্মায় এই মনের একাগ্রতা স্থির হবে বা অহংয়ের ওপর। এটি হচ্ছে প্রকৃতপক্ষে যাকে আমরা অহং বলে থাকি। মানুষের মধ্যে যে কর্তা বোধ, এটি এই অহংয়ের জন্যই হয়ে থাকে এবং সেটি আমাদের জীবাত্মা। আর তারপর অহং চিন্তা করবে পরমাত্মার। এই অহং চিন্তা হচ্ছে আমাদের জীবাত্মাকে কেন্দ্র করে,
অহং ভাব আসে, এবং তারপর সেই জীবাত্মা পরমাত্মা অনুসন্ধান দেবে। এইরূপ করার নাম হলো ধ্যান। ধ্যানের মাধ্যমেই এগুলি সংসাধিত হবে। শারীরিক, মানসিক বা বৌদ্ধিক অবস্থার দ্বারা বিচলিত না হয়ে অহং পরমাত্মার চিন্তায় কিছুকাল মগ্ন থাকতে পারবে, এবং সেই চিন্তাধারা প্রভাবিত হবে তৈলধারা পাত্র থেকে। পাত্রান্তরে ঢালবার সময় তেল যেমন অবিচ্ছিন্ন ধারায় পড়তে থাকে, সেইভাবে তাই হবে ধ্যান। এই ধ্যান সম্পর্কে পরিষ্কার ছবি স্বামী অভয়ানন্দ মহারাজ আমাদেরকে দিয়েছেন। তা করতে পারলে পরমাত্মার উপলব্ধি হবে। এই হলো ধ্যান পথ। এটি সবথেকে উন্নত ধরনের সাধনা ধ্যানের মাধ্যমে। তাছাড়া অন্যান্য সাধন পথগুলি রয়েছে, কিন্তু এইটি হচ্ছে সবথেকে অল্প সময়ের মধ্যেই আমরা আমাদের পরিপূর্ণ স্বরূপের জ্ঞান লাভ করতে পারি। কিন্তু সে সাধনাও কঠিন, এটা বটে, কারণ তার মধ্যে ওই মনের সংযম, মনকে তৈরি করা। যাদের পূর্ব সংস্কার আছে তারা বসলেই ধ্যানে মগ্ন হয়ে যেতে পারে, তাদের পক্ষে এটি সহজে সম্ভব। তা করতে পারলে পরমাত্মার উপলব্ধি হবে। এই হলো ধ্যান পথ। এই পথ মানুষকে অন্য কোনো অবস্থায়, অর্থাৎ প্রেতাচ্ছন্ন বা ভরের অর্থাৎ মিডিয়ামের অবস্থায় বা কোনো অস্বাভাবিক অবস্থায় নিয়ে যাবে না। এটি হলো ধ্যানের সরল ও সহজ পথ। ধ্যানের সহজ পথ, সরল পথ এইটি। একাগ্রতা সাধনের মাধ্যমে মনের সংযম, ইন্দ্রিয় শক্তিকে অন্তর্নিহিত অন্তরে স্থির করে মনকে একাগ্র করে পরমাত্মা স্বরূপের উপলব্ধি জীবাত্মার মাধ্যমে সহজ পথ। সব ধর্মেই যারা আধ্যাত্মিক মনোভাবাপন্ন এবং আধ্যাত্মিক পথে অগ্রসর হতে চায় তারা এই ধরনের পথই অবলম্বন করে, অর্থাৎ ধ্যানের পথে। ভক্তিপথে অগ্রসর হওয়ার সময়ও আমরা অল্প স্বল্প ধ্যান অভ্যাস করে থাকি। ভক্তিতেও মন স্থির হয়ে যায়, ভাব সমাধি বলে। সেরকম প্রার্থনার সময় সব গির্জায়, মন্দিরে, ধর্মস্থানে ভক্তরা এরকম ধ্যান অভ্যাস করে। তারা স্থির হয়ে বসে একাগ্র মনে চক্ষু সব স্থির করে মনকে একাগ্র করে সমস্ত ইন্দ্রিয় কর্ম থেকে বিরতি লাভ করে তারা সেই ধ্যানের অভ্যাস করে থাকে। কিন্তু তারা জানে না এই শক্তি বৃদ্ধি কিভাবে সম্ভব হয়। যারা রাজযোগ অধ্যয়ন করে এবং তার নিয়মগুলি পালন করে তারাই বুঝে থাকে ধ্যান কাকে বলে। পতঞ্জলি ঋষি গ্রন্থেতে এই রাজযোগ সম্পর্কে বিভিন্ন সূত্রের মাধ্যমে তার যে বিভিন্ন স্তর, উপলব্ধির স্তর রয়েছে, সেখানে বিভিন্ন নামে সেগুলি পরিচিত। সেই অবস্থার মাধ্যমে মধ্য দিয়ে তারা তার যে পূর্ণতা প্রাপ্তি লক্ষ্য বিষয় পরমাত্মার জ্ঞান লাভ করে থাকে, আত্মজ্ঞান লাভ করে থাকে। ক্রমশ এই বিষয়টি তাদের মনে স্থান পায়। তারপর যখন তারা তা অভ্যাস করে ও কিছুকালের জন্য ওইভাবে আত্মার ধ্যান করে, তখন তাদের কাছে আত্মজ্ঞান প্রকাশ পায়। জীবাত্মা অর্থাৎ অহং তার সত্য স্বরূপকে বুঝবে, পরমাত্মার প্রতিফলন রূপে। এখানে আসছে রিফ্লেকশন, পরমাত্মা জীবাত্মার মধ্যে সম্পর্কটি। জীবাত্মা কী করে হলো, অর্থাৎ সূর্য আকাশে যখন থাকে আর নিচে যদি এক ঘটি জল রাখা থাকে, তাতে সূর্যের প্রতিফলন হলে আমরা কি দেখি? সেই সূর্যকেই দেখব। সেই জন্য এটি সহজ উপায় যে অন্তরে জীবাত্মাতে যখন পরমাত্মার প্রতিফলন দেখব, কারণ পরমাত্মার সত্যস্বরূপ আছেনই, তার থেকে আলাদা কিছু বিচ্ছিন্ন জীবাত্মা হয় না। সেই জন্যে তাহলে জীবাত্মার মধ্যে পরমাত্মাকে আমরা কী করে পাবো? ওইটি তার রিফ্লেকশনের মাধ্যমে পাবো। সূর্যকে আমরা যখন দেখতে পাচ্ছি না, তখন আমরা মাটিতে এক বাটি জল রেখে সূর্যের আলোকে যদি রাখি, তখন তার মধ্যে দিয়ে আমরা সূর্যকে দেখতে পারি। এটা সহজ উপায় হয়। এটা কিভাবে হয়? সূর্যেরই জ্ঞান হয়। সূর্য এরকম জ্বলন্ত অবস্থা, তার এরকম আলোক, তার এরকম উত্তাপ,
এসব ওই রিফ্লেকশনের মধ্যে দিয়ে আমরা অনুভব করতে পারি। তারপরে তখন দেখব এই যে রিফ্লেকশন হচ্ছে, প্রতিফলন হচ্ছে, এ তো তিনি, তারই স্বরূপ আমরা লাভ করতে পারি এইভাবে। তাই বলছেন বা ঈশ্বরের প্রতিমূর্তি রূপে। এই জ্ঞান অবশ্যই আসবে যাদের ধ্যানপরায়ণ স্বভাব, তাদের পক্ষে এইটি হলো শ্রেষ্ঠ পথ। কিন্তু অনেকের ধ্যান একেবারেই হয় না, তাদের জন্য অন্য পথ আছে। যারা অত্যন্ত বুদ্ধিমান তারা বিচার করতে চেষ্টা করে, এটা হচ্ছে বিচার পথে আসছে এবারে জ্ঞানযোগ। কিন্তু ধ্যান করতে পারে না, তারা বুদ্ধির মাধ্যমে সত্য উপলব্ধি করতে পারে। তাদের জন্য বিবেক বিচারের পথই সমীচীন। সেই পথে তারা জড় পদার্থ ও আত্মা ও প্রকৃতির মধ্যে পার্থক্য বিচার করতে পারবে। এইভাবে তারা শক্তির পারে, অহংয়ের পারে যাবে, চিন্তার ক্ষেত্রে অবশ্য। তারপর জ্ঞানের মাধ্যমে তাদের পার্থক্য করতে হবে অহংয়ের স্বরূপ কী। তখন এই প্রশ্নটা মনে জাগবে, অহং তো এই তো বুঝলাম যিনি আমার মধ্যে রয়েছে জীবাত্মা রূপে, কিন্তু তার প্রকৃত স্বরূপ কী? প্রতিফলনের স্বরূপ বা পরমাত্মার প্রতিমূর্তির স্বরূপের মধ্যে, যেমন প্রতিফলনের মধ্যে দিয়ে সূর্যের পূর্ণ বিকাশ আমরা দেখতে পাই, সেই রকম যখন আমরা জীবাত্মার মধ্যে মন স্থির করতে পারবো, তার মধ্যে সেই পরমাত্মার যে পূর্ণ প্রতিফলন হচ্ছে সেটাই আমরা প্রত্যক্ষ করব। সেই অবস্থায় এলে তারা দেখবে যে প্রকৃতি ও অহং নির্ভর করে আত্মার উপর। অহং যেমন জীবাত্মাকে বলা হয় এবং প্রকৃতি হচ্ছে বহিঃপ্রকৃতি, এইগুলি সব নির্ভর করে পরমাত্মার উপর। তারা বুঝবে যে ঈশ্বর হলেন স্বনির্ভর, আবার একই সঙ্গে বুদ্ধি, চৈতন্য, অস্তিত্বের উৎপত্তিস্থল এবং বিশ্বের পটভূমি। এই বিষয়ে তাদের বোধ হলে বিশ্বের মৃত্যুহীন অংশ সম্বন্ধে তাদের ধারণা হবে, কারণ আত্মা তো মৃত্যুহীন, নিত্যবস্তু। তাই সদ্বস্তু, নিত্যবস্তু তাকে বলা হয়। তারা মৃত্যুসাগর অতিক্রম করে অমরত্বের তীরে পৌঁছেছে এবং বুঝতে পারবে যে সে নিজে অমর আত্মাস্বরূপ। তারা সেখানে থাকতে চায় আর ফিরতে চায় না। এটি হচ্ছে পূর্ণ মুক্তি। সেই অবস্থাতেই তারা সেই স্তরে আনন্দ উপভোগ করে এবং সেখানেই তারা চিরকাল থাকতে চায়। সেরূপ সম্ভব হতে পারে বিচারের পথে বা সাংখ্যযোগের মাধ্যমে। এই দুটি পথ আমরা পেলাম, ধ্যানের যোগের মাধ্যমে আর সাংখ্য বিচার পথের মাধ্যমে। এরপরে আমরা পরের দিন আলোচনা করব এর অন্যান্য বিভিন্ন পথে, কর্মযোগের পথে, ভক্তিযোগের পথে কীভাবে সে পরমাত্মা জ্ঞান লাভ করতে পারে মানুষ। বেদান্তে সবই স্বীকার করা হয়েছে, এই সবই পথগুলি সত্য এবং বিভিন্ন সাধকরা সেই নির্দিষ্ট একটি পথে সাধন করে সিদ্ধি লাভ করে তা পরমাত্মার স্বরূপতা উপলব্ধি লাভ করেছে। আজকের আলোচনা আমরা এখানেই রাখছি। নমস্কার। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। ওম নমো ভগবতে শ্রীরামকৃষ্ণায় অর্পণমস্তু।